পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প, যার মাধ্যমে নথিভুক্ত কৃষকদের সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা বছরের টোটাল 2টি মরশুমেই কিন্তু দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে সমান 2 মরশুমে 2,000 ও 5,000 টাকা করে ইনস্টলমেন্ট ক্রেডিট করেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত 1 কোটিরও বেশি উপভোক্তাগণ এই প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছেন, তিনাদের একটাই সমস্যা এবং তিনাদের একটাই উদ্দেশ্য, বর্তমানে টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমে ক্রেডিট হবে। বর্তমানে প্রত্যেকে এর জন্য অপেক্ষা করছেন, তবে অবশেষে অপেক্ষার অবসান। কারণ কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা দেওয়ার যে প্রসেস, তা কিন্তু এবার শুরু করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি আধিকারিকগণ বা কৃষি অধিকর্তা কার্যালয় দপ্তর থেকে। বর্তমানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট পাওয়া যাচ্ছে তা হচ্ছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পের যোগ্য যে সমস্ত আবেদনকারীগণ রয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু স্ট্যাটাস আপডেট হয়ে গেছে, যেটা আমরা আপনাকে জানাতে চলেছি। পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্প শুরু করেছিলেন আগেই, এবং আগের তুলনায় দ্বিগুণ এই প্রকল্পে আর্থিক সাহায্য রূপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন। বর্তমানে এই প্রকল্পের যোগ্য যে সমস্ত পরিবারগণ রয়েছেন, তো সেই পরিবারের প্রত্যেক সদস্যই কৃষক হলে কিন্তু আবেদন করতে পারেন। অর্থাৎ আপনি একজন কৃষক, আপনার পরিবারের যদি অন্য কোনো সদস্য কৃষক হয়ে থাকে বা চাষযোগ্য কোনো একজন কৃষক, তিনি আবেদন করতে পারবেন এই প্রকল্পে। কোনো বাধকতা নেই এই প্রকল্পের মাধ্যমে যে এই একটি পরিবারে একজনই পাবেন। এখানে আবেদন করতে পারবেন পরিবারের সবকটি সদস্য, তবে তিনাদের চাষযোগ্য জমি হতে হবে। বর্তমানে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে নতুন ও সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আপডেট, 2025 সালের চলতি 2025 সালের রবি মরশুমে টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, যার জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটস অবশেষে চলে এসেছে। বর্তমানে আপনারা জানলে খুশি হবেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা রবি মরশুমের, সেই টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তবে এবার আগের তুলনায় অগ্রিম টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে বলেই খবর পাওয়া যাচ্ছে বা বোঝা যাচ্ছে। কারণটা কিভাবে আপনাকে সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কিন্তু ডিসেম্বর মাসে রবি মরশুমের টাকা দিয়ে থাকেন প্রত্যেকবারই। আমরা প্রায় দেখেছি ডিসেম্বর মাসেই কিন্তু টাকা বিগত বছরগুলিতে, বিগত রবি মরশুমগুলিতে টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছিল এবং নভেম্বর মাসে তাদের স্ট্যাটাসগুলি আপডেট হতে শুরু হয়েছে। কিন্তু বর্তমান সময়ে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের সর্ববৃহৎ যে আপডেটটি পাওয়া যাচ্ছে তা হলো, কৃষক বন্ধু নতুন প্রকল্পে যদি কোনো চাষযোগ্য কৃষক আবেদন করেছেন, তার স্ট্যাটাস এবং অ্যাক্টিভ রয়েছে এবং কেবিআইডি রয়েছে, সমস্ত কিছু ঠিক রয়েছে। যিনারা পুরনো রয়েছেন তাদের ট্রানজ্যাকশন সাকসেস, যিনারা নতুন রয়েছে তাদেরও টাকা কিন্তু বর্তমানে ঢুকে গেছে। তবে ট্রানজ্যাকশন সাকসেস স্ট্যাটাস যেটি ছিল তা কিন্তু এবার পরিবর্তন হয়ে সেখানে ফাঁকা হয়ে গেছে এবং স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ রয়েছে। অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাস সেখান থেকে উঠে যাওয়ার একমাত্রই কারণ যে সেখানে ফার্স্টলি এডি আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস আসবে এবং এটি আসলেই কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়ার জন্য আপডেটস প্রক্রিয়া কিন্তু শুরু হবে। বর্তমানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস প্রত্যেক কৃষকদের আপডেট হয়ে গেছে। চাইলে আপনি আপনার স্ট্যাটাস কৃষকবন্ধু.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন। এটি চেক করবার জন্য সিম্পলি আপনি ওয়েবসাইট এন্টার করবেন, দেন দ্বিতীয় অপশন পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে একবার ট্যাপ করলেই আপনারা টোটাল 6টি জিনিস দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। 1 নম্বর ভোটার কার্ড এবং দ্বিতীয় আধার কার্ড, তৃতীয় ব্যাংক অ্যাকাউন্ট, চতুর্থ কিন্তু আপনাদের কৃষক বন্ধু আইডি, পঞ্চম মোবাইল নাম্বার, ষষ্ঠ হচ্ছে আপনাদের অ্যাকনলেজমেন্ট নাম্বার। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আইডি নাম্বার দিলেই আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এবং সেখানে আপনার যাবতীয় তথ্য থাকবে, যেমন একেডি আইডি, কেবিআইডি, ফার্মার নেম, আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, স্ট্যাটাস এবং আপনার ডিটেলস, পার্সোনাল ইনফরমেশন, আপনার কোন অ্যাড্রেস, কতটুকু জমিতে আবেদন করেছেন, সব শেষের দিকে দেখতে পাবেন ডান সাইডে স্ট্যাটাস থাকবে এবং তার পাশেই কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাস বলে একটি অপশন থাকবে এবং সেইখানে আপনারা দেখতে পাবেন বর্তমানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস ছিল, সেটা কিন্তু ফাঁকা রয়েছে এবং সেই ফাঁকা থাকার একমাত্রই কারণ হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছেন কৃষকদের রাজ্য সরকার এবং তার জন্য যে প্রসিজার রয়েছে, ফার্স্ট এডি আপলোডেড, দেন ডিডি অ্যাপ্রুভড, তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড। সর্বশেষ পর্যায়টি সম্পন্ন হয় যে এই প্রকল্পের মাধ্যমে ওয়েবেল টেকনোলজি সিস্টেমে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা হয়, অর্থাৎ যিনি উপভোক্তা এবং তিনার সাথে ব্যাংক অ্যাকাউন্ট ম্যাপিং হচ্ছে কিনা বা ম্যাচ হচ্ছে কিনা তা কিন্তু চেক করা হয় এবং সেটা ওয়েবেল টেকনোলজির মাধ্যমেই কিন্তু এটা সম্পন্ন করা হয়। তার আগে ডিডি অ্যাপ্রুভ, যেটা ডিস্ট্রিক্ট নোডাল অফিসার দ্বারা প্রত্যেক উপভোক্তাকে স্যাংশন করে সেটা পাঠানো হবে স্টেটের কাছে এবং সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে পুরো লিস্ট একত্রিত করবার পর
টাকা কিন্তু সেটেলমেন্ট করবেন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এটা একটা লেন্দি প্রসেস থাকে, অনেক সময় এটা খুব দ্রুত হয়ে যায়। বর্তমানে জানিয়ে রাখি অক্টোবর মাস চলছে এবং এই মুহূর্তে যদি স্ট্যাটাস ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আমরা নিশ্চিত নভেম্বর মাসের দিকে আমাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে কোনো বাধা নেই। কারণ এই প্রকল্পের 2 মাস কোনো দিন সময় লাগেনি যে এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস আপডেট হতে। তবে হ্যাঁ, কোনো একটা সময়ে 1 মাসের অধিক সময় লাগতেই পারে। তবে এই প্রকল্পে রাজ্য সরকার অনেক সময় কিন্তু 15 দিনে পুরো স্ট্যাটাস কমপ্লিট করে দেন এবং এডি আপলোডে ডিডি আপলোড একত্রিত একটা দিনেই কিন্তু সমস্তকে একসাথেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড করে দেওয়া হয়েছিল এর আগের মরশুমে। তো ফলত এই রবি মরশুমের টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 ও 5000 টাকা জমি পরিমাণ অনুযায়ী ক্রেডিট হতে চলেছে। রাজ্য সরকার এর জন্য আপনাদের যাবতীয় কিছু আপডেটস করে দেবেন। আপনারা জাস্ট অপেক্ষা করুন। এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকার জন্য যিনারা অপেক্ষা করছেন অবশ্যই আপনি চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টটি সক্রিয় রয়েছে কিনা। সাথে এই প্রকল্পে আপনার স্ট্যাটাস চেক করবেন ট্রানজ্যাকশন সাকসেস লেখা আছে না ট্রানজ্যাকশন সাকসেসের জায়গায় ব্ল্যাঙ্ক বা ফাঁকা ঘর রয়েছে, সেটা অবশ্যই দেখে নেবেন। যদি ফাঁকা থাকে তাহলে আপনি নেক্সট ইনস্টলমেন্টের জন্য আপডেট চলে এসেছে বুঝতে পারবেন। আর যদি আপনি নতুন কৃষক হয়ে থাকেন কেবিআইডি আপনার এসেছে কিনা সেটা আপনি একবার কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করে নেবেন। তো রবি মরশুমের টাকা নভেম্বরের কত তারিখে ক্রেডিট হতে চলেছে সে বিষয়ে রাজ্য সরকারের অফিসিয়াল আপডেট না আসলে কোনো মতেই বলা সম্ভব নয়। তাই প্রত্যেকে অপেক্ষা করুন, এই প্রকল্পের টাকা আপনি নভেম্বর মাসে পেতে পারেন। তবে ফাইনাল ডেট রাজ্য সরকার দ্বারাই অ্যানাউন্সমেন্ট করা হবে এবং স্ট্যাটাসটা অবশ্যই আপনি আপনার মোবাইল ফোন থেকে চেক করে নিতে পারবেন।